টেনশন নয়। ডুবো চরে ধাক্কা খেয়ে বঙ্গোপসাগরে ডুবে গেছে 1000 মেট্রিক টন কয়লা বোঝাই এমভি আইসগাতি নামের একটি কার্গো জাহাজ। সকালে মংলা বন্দরের হিরন পয়েন্ট সংলগ্ন ফেয়ারওয়ে বয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। জাহাজ কর্তৃপক্ষ জানান, মংলা বন্দর থেকে প্রায় 130 নটিক্যাল মাইল দূরে অবস্থানরত এমভি লেডি মেরি থেকে 1000 মেট্রিক টন কয়লা বোঝাই করা হয় এমভি আইসগাতি কার্গো জাহাজে। সকালে কার্গো জাহাজটি যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। পথে বঙ্গোপসাগরের 7 নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় একটি ডুবোচরে ধাক্কা লেগে তলা ফেটে ডুবে যায় জাহাজটি। প্রায় 12 নাবিক ও 4 নিরাপত্তা কর্মীকে উদ্ধার করে অপর একটি কোস্টার। তীব্র স্রোতের কারণে ডুবে যাওয়া কার্গো জাহাজটির অবস্থান শনাক্ত করা যায়নি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকা থেকে 48,000 মেট্রিক টন কয়লা আমদানি করে যশোরের নওয়াপাড়া ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান। যে লাল বয়া আছে, এই বয়া থেকে সে 1 নটিক্যাল মাইল, প্রায় 1 নটিক্যাল মাইল পশ্চিমে চলে গেছে, যেখানে ডুবোচর বেশি। ওটা চ্যানেল না, চ্যানেলের বাইরে। তখন সে ওই ডুবোচরে আটকে দিয়ে মূলত তলাদেশ হয়তো ফেটে গেছে, যার জন্য ডুবে যায়। দুর্ঘটনা কবলিত লাইটার ভেসেলটে যে লোকজন ছিল, নাবিক সহ এসকর্ট যারা ছিল, তাদেরকে ওই বজুন্ধরা লজিস্টিক 30 তারা উদ্ধার করে নিয়ে আসছে। গাইবান্ধার সুন্দরগঞ্জে সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম মিটন হত্যায় জড়িত সন্দেহে জামায়াতের নেতা মোজাম্মেল হক ভুট্টু সহ 5 জনকে আটক করেছে পুলিশ। ভোলা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক মোজাম্মেল হক ভুট্টু সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। তাদের সুন্দরগঞ্জ থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল তাদের আদালতে তোলা হতে পারে। 3 দিন পেরিয়ে গেলেও গাইবান্ধার সাদুল্লাপুর থেকে নিখোঁজ আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় 4 নেতার সন্ধান মেলেনি এখনো। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা। তাদের দাবি, থানায় অভিযোগ করা হলেও নিখোঁজদের উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর আচরণ রহস্যজনক। এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে আন্দোলনের হুমকি দিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। 4 দিন ধরে বাবাকে না দেখতে পেয়ে বায়না ধরেছে শিশুটি। বাবা আসছে না কেন? ছোট্ট শিশুর এমন প্রশ্নের উত্তর জানা নেই মা লাভলি বেগমের। স্বজনরা জানান, গত 9 জানুয়ারি নিখোঁজ হন যুবলীগ নেতা সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনোয়ারুল হাসান জিম মণ্ডল। এরপর তার সন্ধান পেতে থানায় যান পরিবারের সদস্যরা। আমরা যখন থানায় একটা অভিযোগ জানাইছি, তারপরে থানা এর কোনো করতেছে না। তারা বলছে যে আছে আসবে। র্যাব, আর্মি, পুলিশ, ডিবি সবখানে নিজের কথা কেউ স্বীকার হচ্ছে না। জিমের সাথে সেদিন নিখোঁজ হন সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুল ইসলাম সাদেক। পরদিন 10 জানুয়ারি নলডাঙ্গা রেলগেট এলাকা থেকে নিখোঁজ হন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মাইদুল ইসলাম প্রিন্স ও ইউনিয়ন যুবদলের নেতা শফিকুল ইসলাম শাপলা। আমার স্বামীর মুক্তি চাই, আমার সন্তান তার বাবাকে চায়। আমার ছেলেকে অপরাধ দিন, ওকে কেন নিয়ে যাবে? 2-1বার রিং গেছে, যাওয়ার পরে আর রিসিভ হয়নি, কাটি দিছে। ওই যে বন্ধ আর খুলেনি। এদিকে এমপি লিটন হত্যাকাণ্ডের পর গাইবান্ধা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কড়া নজরদারির মধ্যে 4 জন নিখোঁজ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগ নেতারা। তবে পুলিশ কর্মকর্তার দাবি, নিখোঁজদের খুঁজে বের করতে সচেষ্ট তারা। আমরা চাই কর্মসূচির আগেই প্রশাসনের লোকজন আমাদেরকে, আমাদের ভাইদেরকে ফিরিয়ে দিন। 5-7 দিন থেকে নলডাঙ্গায় আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য এখানে কিন্তু মোতায়েন আছে এবং কাজ করতেছে। আমরা অভিযোগ পেয়েছি, আমরা অনুসন্ধান করছি, আমাদের অনুসন্ধান করতেছে তাদের কি উদ্ধার করা যায়। এ ঘটনায় গত 11 জানুয়ারি নিখোঁজ 4 জনের পরিবারের পক্ষ থেকে সাদুল্লাপুর থানায় পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেখছেন সময় সংবাদ। টেল সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। রাজনৈতিক প্রতিহিংসার বলি বা দুর্ঘটনায় আগুনে প্রতি বছর দগ্ধ হচ্ছেন কয়েক লাখ মানুষ। তাদের চিকিৎসার জন্য এবার রাজধানী ঢাকায় গড়ে তোলা হচ্ছে 500 শয্যা বিশিষ্ট 17 তলা শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। স্বাস্থ্য মন্ত্রণালয় আশা করছে 2018 সালের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে। তাহিয়া রুবাইয়া তপলার রিপোর্ট।
আগুনের নৃশংসতায় পুড়ে যাওয়া মানুষদের ভরসার জায়গা এই ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট। 1986 সালে একটি ওয়ার্ডে মাত্র 5টি বেড নিয়ে চালু হয় এই বার্ন বিভাগ। বর্তমানে এতে সিট রয়েছে 300টি, কিন্তু প্রতিনিয়তই আগুনে দগ্ধ হয়ে এখানে চিকিৎসা নিচ্ছে 4.5 শতাধিক রোগী। ফলে তাদের পক্ষে প্রয়োজনীয় সেবা পাওয়া সম্ভব হচ্ছে না। ঠান্ডা হচ্ছে একটু কষ্ট হয় রাত্রে, মানে কি করুন, কষ্ট হলে তো চিকিৎসা নিতে হবে। বাবা সিট তো পাবা না, আমার জনসংখ্যা বেশি, সিট নাই, কলেজে হয়ে থাকে, কষ্ট শীত করে। সংশ্লিষ্টরা বলছেন, দেশে বিভিন্ন দুর্ঘটনায় প্রতি বছর 6 লাখের বেশি মানুষ দগ্ধ হন। তাদের চিকিৎসার জন্য বিশেষজ্ঞ ডাক্তার রয়েছে মাত্র 52 জন। তাই সব দিক বিবেচনা করে আগুনে দগ্ধদের বিশ্বমানের চিকিৎসা সেবা দিতে রাজধানীতে গড়ে তোলা হচ্ছে স্বতন্ত্র বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। প্রতি বছর প্রায় 6 লক্ষ মানুষ বিভিন্ন কারণে আগুনে পড়ে যায়। সবাই যদি ঢাকায় আসে তাহলে তো এখানে 3 ধরনের জায়গা থাকবে না। আমাদের ওই হাসপাতালটা হলে এখানে ডাক্তার তৈরি হবে, প্রশিক্ষিত নার্স তৈরি হবে, পোস্টগ্রাজুয়েট স্টাডি থাকবে। এখানে একদিকে বার্নের চিকিৎসা হবে, একদিকে প্লাস্টিক সার্জারি, মাঝখানে গবেষণার থেকে শুরু করে সবকিছু। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে প্রায় 550 কোটি টাকা অর্থায়নে গড়ে উঠছে এই প্রকল্প। 2018 সালের মধ্যে এই প্রকল্পের সব কাজ শেষ হবে। আমরা একটা আন্তর্জাতিক মানের শেখ হাসিনা বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট করতে যাচ্ছে। এটা আমরা সেনাবাহিনীকে দিয়েছি এই কারণে দ্রুত যেন কাজটি শেষ করা যায়। 500 শয্যা বিশিষ্ট এই ইনস্টিটিউটে একসাথে 800 জন রোগী সেবা নিতে পারবেন। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রকল্প বাস্তবায়নের ফলে একদিকে যেমন দগ্ধ রোগীরা তাদের চিকিৎসার অবলম্বন খুঁজে পাবেন, অপরদিকে সেবা, চিকিৎসা আর প্রশিক্ষণের মাধ্যমে দেশে চিকিৎসা খাত এগিয়ে যাবে আরো এক ধাপ। তাহিয়া রুবাইয়াত, অপলা, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরে বাস নসিমন সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 10 জন। সকালে ঢাকা বরিশাল মহাসড়কে সদর উপজেলার সমাদার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ জানায়, বরিশাল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে একটি দোকানে উঠে যায়। ঘটনাস্থলে নসিমনের 3 যাত্রী নিহত হন। আহত অবস্থায় বাসের 10 যাত্রীকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। দুর্ঘটনায় ঢাকা বরিশাল মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। বরিশাল থেকে ঢাকাগামী একটি হানিফ পরিবহনের বাস সমাদদার ব্রিজ এলাকায় নসিমনকে সাইড দিতে যে পাশের খাদে পড়ে যায়, নিয়ন্ত্রণ হারিয়ে 3 জন লোক মারা গেছে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছেছি, যান চলাচল স্বাভাবিক আছে। এমপিও ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা। সকালে 6ষ্ঠ দিনের মতো নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দেন। শিক্ষকরা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাসের পরও তাদের দাবি মেনে নেওয়া হয়নি। স্বীকৃতিপ্রাপ্ত 5242টি প্রতিষ্ঠান দ্রুত এমপিও ভুক্তির দাবি জানান শিক্ষকরা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 13তম দিনে দর্শনার্থী ও ক্রেতা সমাগম ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নানা বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মেলায় আসতে শুরু করেন। বিক্রেতারা জানান, যত দিন পার হচ্ছে মেলা ততই জমে উঠছে। তবে অন্যান্য দিনের তুলনায় সাপ্তাহিক ছুটির দিনেই তুলনামূলকভাবে ভিড় বেশি থাকে। মেলা বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নতুন নতুন পণ্য ক্রেতা দর্শনার্থীদের সামনে তুলে ধরছেন। সঙ্গে রয়েছে বিভিন্ন পণ্যে বিশেষ মূল্য ছাড় ও উপহার। মেলার প্রসাধনী, ইলেকট্রনিক্স, গৃহস্থালির পণ্যের স্টল ও প্যাভিলিয়নে তুলনামূলকভাবে বেশি ভিড় দেখা গেছে। এই মুহূর্তে বাণিজ্য মেলা প্রাঙ্গণে রয়েছেন সহকর্মী তাহিয়া রুবাইয়াত অপলা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। অপলা, যেমনটা আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে এখানে প্রচন্ড পরিমাণে ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। ইভেন প্রত্যেকটা সপ্তাহ জুড়ে কিন্তু বিক্রেতাদের একটা মূল আকর্ষণ থাকে ছুটির দিন। আজকে ছুটির দিন হওয়ায় কিন্তু সকাল থেকেই বেশ বড় ধরনের ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে। নামাজের পর থেকেই এখানে ক্রেতা বিক্রেতাদের সমাগম আমি দেখতে পাচ্ছি এবং মেলার স্টলগুলো ঘুরে যেটা দেখতে পাচ্ছিলাম যে বাহিরে যে দোকানগুলো বসেছে বিদেশি পণ্য, সেখানে কিন্তু ক্রেতাদের
তাদের একটা অন্যরকম আকর্ষণ কাজ করছে। এবং মেয়েদের ব্যাপারে যদি আমি বলি তাহলে বলবো যে নারীদের একটা আকর্ষণ রয়েছে পোশাকের প্রতি, এবং সেই ক্ষেত্রে তারা দেশি পোশাকের থেকে বিদেশি পোশাক, পাকিস্তানি এবং ইন্ডিয়ান পোশাকের উপরে বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং জুয়েলারির ব্যাপারেও তারা বিভিন্ন রকম জুয়েলারি নিজেদের সংগ্রহে রাখার জন্য কেনাকাটা করছেন। এবং ঘর সাজানোর পণ্য থেকে শুরু করে রান্নার যে সামগ্রীগুলো রয়েছে সেই সব দোকানেও কিন্তু মেয়েদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর ছেলেদের কথা যদি বলি তাহলে বলবো যে যেহেতু সময়টা শীতকাল, তাই শীতের পোশাকের দোকানগুলো সেখানেও কিন্তু একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ছেলেরা ব্লেজার থেকে শুরু করে শীতের পোশাকের দোকানে ভিড় জমাচ্ছে এবং আনুষঙ্গিক অন্যান্য যে জিনিসপত্রগুলো রয়েছে সেখানেও কিন্তু আমি ভিড় লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মেলার একটা সাইডে ছোট একটা শিশুদের জন্য মিনি শিশু পার্কের ব্যবস্থা রয়েছে এবং সেখানে শিশুদের একটা ভিড়ও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেমনটা জেনেছি যে পণ্যের দাম নিয়ে তারা মোটামুটি সন্তুষ্টি প্রকাশ করলেও খাবারের দোকানে খাবারের মূল্য তালিকা নিয়ে কিন্তু তাদের নানান রকম অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা অভিযান চালিয়ে আসছে এবং আজকেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা অভিযান চলছে। এবং কিছুক্ষণ আগে তারা একটি সুপ্রতিষ্ঠিত খাবারের দোকানকে অতিরিক্ত মূল্য এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্নার জন্য জরিমানা করেছে এবং এই জরিমানা কিন্তু কিছুদিন পরপরই কিন্তু চলতে থাকছে। আজকে নিয়ে চতুর্থবারের মতো আইন শৃঙ্খলা রক্ষাকারী অভিযান চালিয়েছে এবং মূল্য নির্ধারণ তালিকা যদি না থাকে এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন, পাশাপাশি মেলার স্টলগুলোতে অগ্নি নির্বাপক যন্ত্র রয়েছে কিনা সেই দিকেও কিন্তু তারা লক্ষ্য রাখছেন এবং এই সব না থাকার কারণে কিন্তু একটা জরিমানা করা হচ্ছে এবং আইন মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর স্টলগুলো ঘুরে আমি আরো যেটা দেখতে পাচ্ছি যে ছোট বাচ্চাদের একটা মূল আকর্ষণ রয়েছে খেলনা, স্কুল ব্যাগ, পোশাক, এই জিনিসগুলোর উপরে এবং তারাও কিন্তু হচ্ছে বাবা মায়ের সাথে মেলায় আসছেন এবং ঘুরে ঘুরে দেখছেন। তো ফয়সাল, এই ছিল আমার কাছে থাকা এই মুহূর্তে এখানকার সর্বশেষ। দর্শক, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 13তম দিন চলছে। আজ শুক্রবার ছুটির দিন হয়, প্রচুর ক্রেতা সমাগম চলছে সেখানে। সেই খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। দেখছেন সময় সংবাদ।